অতটা সুবিধা নাই। ওলি হতে গেলে সাধনা করতেছে। এখন তো যে সে পীরের তো সাজছে আর যে সে ওলি সাজছে, আর পীরের অভাব নাই। এখন যে সে পীর হয়ে যাচ্ছে। এখন কালো কাক চুন মেখে বক্স সাজা শুরু হয়ে গেছে। বললাম কালো কাক এখন যে সে পীর হয়ে যাচ্ছে। আর পীর হবে না কেন? ভ্যান যদি ইঞ্জিন হতে পারে, কি ভ্যান ছিল, কি হয়েছে? ইঞ্জিন ভ্যান। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। ভ্যান ছিল। অনেকে আবার বলে ইঞ্জিন ভ্যানে চেপে আরাম আছে। যাও না, ইটের রাস্তা ঢুকাও, তখন ইঞ্জিন ভ্যান বের করে ফেলবে। আবার ভ্যানের ইঞ্জিন ভ্যানে, মোটর ভ্যানে একটা বাচ্চা বেরিয়েছে, কি টোটো, কোনো আওয়াজ না, ফুঁ করে বেরিয়ে চলে যাচ্ছে। আর যখন পাল্টি খাবে না, বাপের নাম ভুলিয়ে দেবে। কত পীর নেবেন আপনি? কোন দিন শুনতে পাবেন গরু গাড়িতেও হেডলাইট লাগাচ্ছে? কি একটা ব্যাটারি ফিট করে দিয়ে আর দুটো লাইট ফিট করে দিয়ে যাবে, আর লাইটও জ্বলবে, গরু গাড়িতে হেডলাইট। কি বুঝলেন? কত কি দেখতে পাবেন আখিরি জমানা, কত কি দেখতে পাবেন। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, তানারা মুরিদ আর আমরা মুরিদ, আমরা ফল পাচ্ছি না কেন একটু বলুন। তানারা যখন পীর ধরেছেন, ভালো করে বুঝবেন, তেনারা যখন দাদা হুজুর কেবলাকে ধরেছেন, পীর ধরেছেন, শুধু পীরটাকে ধরে না, পীরের ওসিয়তটাকে ধরে রেখেছিলেন। কথা ঠিক না ঠিক? আর আমরা বর্তমান পীর ধরে আছি, কিন্তু ওসিয়ত ছেড়ে দিছি, যার কারণে আসল মাকামে পৌঁছাতে পারছি না। একটু আগে আগে আসেন তো, মাঝখানে ফাঁকা রেখেছিলেন, কর্মস্থান আছে নাকি? একটু আগে আসে, পিছনে লোক কষ্ট করছে। একটু আগে আগে আসে, খালি ঘষছে, কি হবে বলি? সে কেউ ছেড়েছে নাকি? একটু আগে আসে। শীতকালে যত গায়ে গায়ে বসবে তত ভালো। হ্যাঁ, আমার ভাই যারা ভালো করে খেয়াল, কেউ যদি মনে করে আমি কালো কাক চুন মেখে বক্স সাজবো, মাদুরের গলায় যদি মুক্ত হাত দেওয়া যায়, কি সাজবে? এই জন্য সাজে। আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা মুছিয়ে দিয়ে আমার নামটা বাজারে এবারে ছড়িয়ে যাবে, মোহাম্মদের নামটা মাটি সাথে মিশিয়ে দেবো, এবারে সারা বিশ্বে, সারা পৃথিবীর নামও আবু জেহেলের নাম, আবু জেহেলের নাম চলবে। বুঝলেন? সেই মুনাফিক এখনো চলছে, ফুরফুরার নাম নিশানা মুছে দিয়ে কালো কাক চুন মেখে বক্সে যে এবার বেড়াবে বলছে। ও জানে না আমার বাবার বাবা উপরে কি আছে, বৃষ্টি। কথা ঠিক না বেঠি? চুন বৃষ্টি পড়লে কি হবে? চুন খসে যে কাক কক কক করবে। আল্লাহ নবীকে কম বিপদে ফেলে না, তবে শুনে রেখে দিন আজকের আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, শুনে রেখে দেন, আমার দাদোজানের মুরিদ গুরুকে নিয়ে আজকে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমার দাদোজানের মুরিদ গুরুকে নিয়ে বিভ্রান্ত ফেলে দেওয়া হচ্ছে। আমার ভাই জানেন, আর আমার দাদোজানের মুরিদ গুরুকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, আপনারা কিন্তু এহিয়া হুজুরের মুরিদে নয়, ওমর হুজুর, কালিমুল্লাহ হুজুর, সাইফুদ্দিন হুজুরের মুরিদে নয়, বাকিবুল্লাহ হুজুরের মুরিদে নয়, আপনারা কিন্তু ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদে নয়, বসিরাটা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মুরিদে নয়, শশিনা পীর সাহেব দরগাপুরি সাহেবের মুরিদে নয়, আপনারা হলেন মুরিদ, হলেন মুজাদ্দিদুল জামান আবু বকরের মুরিদ। কথা ঠিক, আরে কথা বলেন।
কে কি করছে না করছে, কে কি বলছে না করছে, কে কি শাসছে আমার দেখার দরকার নাই। আবু বকরকে যখন ধরেছি মরণ পর্যন্ত ধরে থাকবো। আবু বকর যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, আর আবু বকর যদি জান্নাতে যায় সাচ্চা পীর হয়ে থাকে আর আমরা যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, আবু বকর যদি জান্নাতে যায় এই মুরিদগুলোকে ফেলে রেখে যাবে না ইনশাআল্লাহ। একদিন আমার আপনার পীর মুজাদ্দিদে জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে রওনা হয়ে যাবে। কথা বলেন না, এই নিয়ত করে ধরবেন আপনি। মুনাফিকি সাজলে জানবেন গাড্ডায় আপনাকে পড়তেই হবে। কি মুনাফিক শুনে রেখে দেন, মুনাফিকের লক্ষণ হচ্ছে সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ হুজুর, টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এর মধ্যে থেকে আমি কি করে মুনাফিক চিনব? এই দাড়িওয়ালা টুপিওয়ালার থেকে আমার মনে হয় সাধারণ মানুষের ঈমানটা জোর আছে। আমলোকে দাড়ি চাচা সুট শার্ট পায়নাওয়ালা এদের ঈমানের পাওয়ার বেশি আছে। আমি বলবো, তার একটা উদাহরণ দিচ্ছি দেখে নেন। একটা আমলোককে মসজিদে তোলেন তো দেখি, এই একটা দাড়ি চাচা সুট শার্ট পায়নাওয়ালাকে মসজিদে তোলেন তো, আল্লাহ ঘরে তোলে, উঠবে? কেন যাবে না? কেন? মসজিদ চলা মুসলমান যাবে না কেন বলুন তো? এর নানা রকম চিন্তা করছে, আমার শরীর পাক আছে কি না আছে, কাপড় চোপড় ঠিক আছে না আছে সন্দেহ হচ্ছে। একে তো গুনাহগার, একে তো আল্লাহর কাজ করতে পারিনি, আবার আল্লাহর ঘরে যে বিয়াদবি করবো। কি কথা ঠিক না বেঠিক? আর আমার মতো একটা হুজুর মৌলী সাহেবকে তুলে দেন তো, তুলে দেন, চট করে উঠে যাবে, চট করে উঠে যাবে। কেন বলতো? এরা দুনিয়ার মানুষকে ঠকিয়ে ভাঁওতা দিয়ে চিটিংবাজি করে এরা গুনাহ করে করে এমন এদের হয়ে গেছে, না গা পিসা হয়ে গেছে, আল্লাহর ঘরকেও তারা ভয় করে চলে না। এরা সাংঘাতিক জিনিস। আলেম ওলি সাহেব পিসা হলে কি হবে? সাংঘাতিক জিনিস। তার প্রমাণ নেবেন। বাড়িওয়ালাকে ওই আজকে যে বাড়িতে ছিলাম কি না সাবেদ, যে বাড়িতে ছিলাম ওই সাবেদ ভাইয়ের বাড়িতে দুটো আলেমকে দাওয়াত করে রেখে দিবেন তো, রাত্রে থাকতে বলবেন, যেতে মনে করুন, দুটো আলেমকে রেখে দিয়ে আর সাবেদ ভাইকে একটা নতুন লেপ দিতে বলবেন। ওই দুটো আলেমকে কি দিতে বলবেন? দুটো লেপ, নতুন লেপ। খাওয়া দাওয়া করিয়ে মৌলী সাহেব দুটোকে খাইয়ে দাইয়ে শুকিয়ে দেবেন, একটা লেপ চাপা দেবেন, দিয়ে বলে আপনারা রাত্রি থাকুন। সাবের ভাই সকালবেলা উঠে দেখবে তুলো বের করে ফেলেছে, লেপ কুচু কুচু করে না, লেপ ছিঁড়ে তুলো বের করে ফেলেছে। আর সাবেদ ভাইকে বলবেন একটা ওই বাড়িতে 10টা সাধারণ মানুষকে শুইয়ে রাখে, একটা লেপ চাপা দেন, যেমনই লেপ তেমনি থাকবে। তার মানে কি? এরা 12 জায়গায় খেয়ে খেয়ে নাই, হিট অফ দি মোমেন্ট, এদের তেল বেশি হয়ে গেছে। রাগ করছে নাকি বলছি বলে? ওই জন্য অশান্তি, যত ফিতনা লাগাচ্ছে দেখছেন না, গ্রামে অশান্তি লাগাচ্ছে আলেম সমাজে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের নাম নিশানা মুছে দেবো। ও নবীর উম্মতেরা সংক্ষেপ করে বলছি শুনে রেখে দেন। আবার এক শ্রেণী মানুষরা উঠে পড়ে লেগেছে, ফুরফুরাকে দমন করে দিয়ে এবারে আমার নতুন করে বাজার ছড়িয়ে যাবে, এইবারে আমি একটা বাগান সাজিয়ে দেবো। আমি তাদেরকে লক্ষ্য করে বলি শুনে রেখে দেন, চামচিক হয়ে পাহাড়ে গুতোগুতি করতে যেও না, চামচিকের ঠেলায় পাহাড় হেলে না, আর শিকনির বদলায় গরু মরে না। আবু জেহেল বলেছিল মুহাম্মদ
আমি তোমাকে একটা প্রশ্ন করব, সওয়াল করব। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার ভাতিজা শোনো শোনো, এই আমার ভাতিজা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি আমাকে এখনই যদি প্রশ্নের উত্তরটা যদি দিতে পারো, শুধু দিওয়া নয়, আমি যে জিনিসটা তোমাকে বলবো সেই জিনিসটা তোমাকে সাথে সাথে কাজ করিয়ে দেখাতে হবে। যদি না দেখাতে পারো, তুমি সারা বিশ্বের মানুষকে নবী বলে ভাঁওতা দিয়ে তুমি ধোঁকা দিয়ে বেড়াচ্ছ। আর ও আবু ভাতিজা, শুনে রেখে দাও, আবু জেহেল বলেছিল কি জানেন ভাতিজা মোহাম্মদ, তোমাকে যেটা বলবো সেটা সাথে সাথে করে দেখাতে হবে। আর তোমাকে যে প্রশ্নটা করব, তোমাকে যতবার প্রশ্ন করেছি, সওয়াল করেছি, তুমি আমাকে সর্বপ্রথমে আগে বলে দিচ্ছ খালি চাচা যান আপনি আমাকে একবার সময় দেন, আমি একটু উজু করে আল্লাহর নামাজটা পড়ে তবে আপনার উত্তর দেব। চাচা যান আপনার উত্তরটা আমি দেবো, নামাজটা পড়ে নিয়ে তবে উজু করে নি নামাজটা পড়ে। রসুল আমার বলছে, এই আমার জীবনের নামাজ, রসুল পাক জীবনের নামাজ ছাড়া কোনো কাজ করেছে? আরে কথা বলে, কোনদিন কোন জীবনে কখনো শোনেন রসুল পাক জীবনের নামাজ কামাই করেছে, নামাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করেছে? আর দুনিয়াতে যত দুনিয়াতে আল্লাহওয়ালা চলে গেছে, পীর ওলি বুজুর্গরা চলে গেছে, জানবেন তারা বিনা নামাজে ওলি হতে পারে না। পারা সব জানবেন প্রত্যেকে যত আল্লাহর ওলি চলে গেছে, সব তারা আল্লাহর নামাজি হয়ে তারা ওলি হতে পেরেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? এই কি হলো, শুক্রবার শুয়ে থাক, ঘুমো, ঠিক খাবার টাইমে ঢুকলো। কথা বুঝতে পারছেন না? বিনা নামাজে কেউ একটা পৃথিবীতে ওলি হতে পারে না। নবীর উম্মতেরা শুনে রেখে রানিমান দাবে জানেরা, ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন যে আমার চাচা জান এমন একটা প্রশ্ন করবে, বিনা নামাজে প্রশ্ন করবে, আমাকে নামাজ পড়া লাগবে না, বিনা নামাজে উনার প্রশ্নের উত্তর দিতে লাগে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, রাসূল আমার চিন্তায় পড়লেন, আল্লাহ গো আল্লাহ, আমি আপনার নামাজ ছাড়া কোনো কাজ করেন, আপনি তো সবই জানেন। আল্লাহ পাক, আমি যত কাজ করি চার বেলা সর্বপ্রথম আপনার নামাজ আদায় করে তারপরে আপনাকে জানিয়েছিলাম। এখন আমার চাচা জান আমাকে এমন একটা প্রশ্ন ফেলে দিয়েছে, এমন একটা পথে ফেলে দিয়েছে, আমাকে বিনা নামাজে ওনাকে সেই প্রশ্নের উত্তর দেখা দিতে হবে। এবং শুধু তাই না, যে কথাটা বলবে সেই কথাটা আপনাকে আমার চাচাকে সাথে সাথে সেই ফলটা দেখাতে হবে, সেই জিনিসটা সাথে সাথে করে দেখাতে হবে। আল্লাহর কাছে চিন্তায় পড়ে গেলেন আমার ভাইজানেরা। রাসূল পাক যখন চিন্তায় পড়ে যায়, আমার আল্লাহ কি সহ্য করতে পারে? জোরে বলুন। রাসূল পাক যখন চিন্তায় পড়ে যায়, আমার আল্লাহ থাকতে পারে? ভালো করে বুঝবার চেষ্টা করো। ওটাউটি করছে কেন? এই কোথায় যাবে? বসো বসো। রসুল যখন চিন্তা পড়ে, আল্লাহ রসুল যখন চিন্তা পড়ে গেলেন, আল্লাহ পাক স্বয়ং নিজে পাঠাচ্ছেন কাকে? জিবরাইল ইসলামকে। যাও জিবরাইল, চলে যাও, এ জিবরাইল সাল্লাম, আমার হাবিবের কাছে এখনই চলে যাও। আমার হাবিব যখন কোনো মুসিবতে বিপদে পড়ে যায়, আমি আল্লাহ নিজে থাকতে পারি না। আমার হাবিব যখন কোনো চিন্তায় পড়ে যায়, আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। যাও, চলে যাও জিবরাইল, আমার হাবিবকে বলে দেন আপনি চিন্তা করবেন না, আপনার চাচা যে কথাটা বলবে, প্রশ্ন করবে, আপনি তাতেই রাজি হয়ে যান।
যান, আপনার নামাজ পড়া লাগবে না। শুনে রেখে দেন ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, যার ওসিলা করে আল্লাহ নামাজ পয়দা করলেন, মোহাম্মদ भी ना होता तो कुछ भी नहीं होता। रसूल যদি না হতেন আল্লাহ কিছুই পয়দা করতেন না। আমার রসুল পাক যদি না হতেন এই নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কিছু পয়দা হতো না, সারা জাহানটা পয়দা হতো না। যে নামাজটাকে আল্লাহ পাক ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ করেছেন, কোন নবী কোন পয়গম্বরের খাতিরে আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজ কমায় না। আল্লাহ পাকের নবী, দয়ার নবী আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ গো আমার উম্মতেরা এই ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তাদের কষ্টকর হয়ে যাবে, তারা কিন্তু পারবে না, একটু নামাজ আদায় করতে পারবে না, এদের কষ্ট হবে। আল্লাহ পাক আপনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমার উম্মতদের জন্য নামাজের ওয়াক্তটা একটু কমিয়ে দেন। আল্লাহ পাকের কাছে যখন চাইলেন, আরজু করলেন, ও নবীর উম্মতিরা শুনে রেখে দেন, আমার নবী পাক যখন আল্লাহর কাছে আরজু করলেন, আল্লাহ পাক কমাতে কমাতে একবারই কমিয়ে দিলেন। লাস্ট বেলায় বললেন, আমার হাবিবে প্যারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যান চলে যান, আমি আপনার খাতিরে আপনার ভালোবাসায় আপনার উম্মত উম্মতিদের জন্য ৫০ ওয়াক্ত নামাজটাকে আমি আল্লাহ ৫ ওয়াক্তের মধ্যে দান করে দিলাম। এই কি হচ্ছে? কটা পড়িছি বুঝতে পারছেন তো? ঠান্ডা লেগেছে খুব জোর। আপনাদের ঠান্ডা এখন ঘিরে দিয়েছে তো, ওই জন্য গরম হচ্ছে। আসামের থেকে ঠান্ডা কম আছে, আসামে আবার এর থেকে ৩ ডবল ঠান্ডা। এমনি বেরিয়েছি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তাহলে কক তো কমালে ৫ ওয়াক্ত। যে নবী, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যার ওসিলায় নামাজ আল্লাহ কমালেন। আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়াতে চাকরি করে, সরকারি করে, যে কোনো দিক দিয়ে অনেকে মানুষ অনেক রকম চাকরি করে সরকারি। আচ্ছা, সরকারি মাইনে কিন্তু সরকার দিচ্ছে না, দেয়নি? বাঁশ খাবারি দিচ্ছে তো, মাস যাচ্ছে মাইনে পেয়ে যাচ্ছে। আচ্ছা, মাস যাওয়ার পরে তো লোকটা যখন ৬০-৭০ বছর হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হওয়া সত্ত্বেও আবার সরকার ওই মানুষটা বসে আছে বাড়িতে, বসে বসে ওই মানুষটা মাইনে পাচ্ছে না, পায় না, জোর বল পাচ্ছে তো, পয়সা পাচ্ছে তো। তা দুনিয়ার সরকার, দুনিয়ার নেতা, যদি যিনি সারা বিশ্বের নেতার নেতা, তিনি হলেন আমার আল্লাহ, সারা বিশ্বের নেতা। শুনে রেখে দেন, দুনিয়ার সরকার যদি সেই মানুষটাকে বসে বসে মাইনে দিতে পারে, আর আমার আল্লাহ পাক যার ওসিলা করে নামাজ পয়দা করলেন, সেই নবী যদি এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে, আমার রাসূলের কিছু ক্ষতি হবে, আল্লাহর কিছু বয়ে যাবে। জোরে বলো। চাচা কি বলেছিল? ভাতিজা, তোমাকে নামাজ, বিনা নামাজে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সাথে সাথে আমি যেটা বলবো সেই কাজটা সাথে সাথে ফলিয়ে দেখাতে হবে। যদি তুমি দেখাতে পারো, তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো, আর নাহলে সারা মানুষকে তুমি, সারা দেশের, সারা জাহান মানুষকে তুমি ধোকা দিয়ে, ভাঁওতা দিয়ে নবী বলে বেড়াচ্ছ। আমার রাসূল যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ কিন্তু থাকতে পারে না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার বেনেরা, এইরকম আপনার আমার দুটোকে টেনে নিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আমার